এমপি প্রার্থী এই মানুষের সবচেয়ে কাছের মানুষ, এই এলাকার সবচেয়ে কাছের মানুষ, যিনি রাত বিরাত সারা সবসময় একজন মুখে কামার কুমোর জেলে যখনই ফোন দেবেন তখনই তিনি কিন্তু ধরবেন। সেই আমাদের প্রিয় নেতা জননেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। আজকের এই নির্বাচনের পথসভার নির্বাচনী প্রচারণা সভার আমাদের বাংলাদেশ ইউনিয়নের ঐক্যবদ্ধ বিএনপি কিন্তু আমরা এক কাতারে এসে পৌঁছেছি। আমাদের মধ্যে কিন্তু কোনো বিভাজন নাই। আমাদের ফুটবলে আসবে কখন, যখন আমাদের নেতাকে পাশ করে সংসদে দিতে পারবো। আমরা কথা বলতে পারবো কখন, যখন আমাদের নেতাকে বিপুল ভোটের ব্যবধানে আমরা সংসদে যদি না পাঠাতে পারি, তাহলে কিন্তু আমাদের মূল্য থাকবে না। এক ফ্যাসিস্ট ছিল আওয়ামী লীগ, আর এক ফ্যাসিস্ট কিন্তু তার থেকেও জঘন্য কিন্তু আরেকটা কিন্তু জন্মেছে, যেটা আমাদেরকে এই দায়ভার নিতে হবে। কারণ আমরা এক সময় তাদেরকে কোলাবিতে করে মানুষ করেছিলাম, এক সময় আমরা তাকে মনোনয়ন করেছিলাম ভাইস চেয়ারম্যানে, আজকে তিনি কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী। আপনারা যারা মা বোন আছেন, আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, এই একটি মহিলা মহল যাদের স্বামী নাই, যারা পরিত্যক্ত স্বামী পরিত্যক্ত, যারা সংসার করে নাই, এই জাতীয় কিছু নারী আপনাদের মাঝে কিন্তু প্রবেশ করছে। তারা কিন্তু বেহেশতে পানি দিচ্ছে। একটি কাপড়ের মধ্যে কিন্তু তারা কি বই টই নিয়ে যায় ওয়াদা করাচ্ছে, আমার ভাত খাবেন, স্বামীর ভাত খাবেন, অথচ নারীর কি খাবেন, এটা কিন্তু হয়ে যেতে পারে না। আপনাদেরকে এটা কঠিন কিন্তু বাস্তবতা। ভাত খাবেন স্বামীর, ভোট দেবেন অন্যজনের কথা কিন্তু এটা মেনে নেবেন না। কারণ বেশ কিন্তু একমাত্র বেশ কিন্তু আল্লাহ দিতে পারে। বেশ এত সব জিনিস না। আপনার সারা বছর আগাম কুকাম করলেন, আপনার বাড়ি পাল্লায় ভোট দিলে কি আপনি বেশ দিতে পারবেন? সারা বছর আপনার আগাম কুকাম করলেন, চুরি ডাকাতি ইত্যাদি করলেন, আপনারা বিভিন্ন জায়গায় সামাজিক অপকর্ম করলেন, অথচ বাড়ি পাল্লায় ভোট দিয়ে আপনি কিন্তু বেশ যেতে পারবেন না। আর একটা আছে, এই যে কদিন ধরে আমরা মিডিয়ায় দেখছি চাঁদাবাজি। আমরা ধরেন এই গ্রাম আমরা বাজার উঠায় খাই, আসলে কি আমরা চাঁদাবাজি করি? আমরা সরকারি কাজের টেন্ডারের মাধ্যমে আমরা টাকা দিয়ে আমরা কিন্তু খাজনা আদায় করি, আমরা বালু মহলের টাকা আদায় করি, আমরা সেখানে টেন্ডারের মাধ্যমে আমরা বালু মহল দিই। এটা কিন্তু তারা সরকারে কিন্তু বলে যাচ্ছে চাঁদাবাজি। আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি গতকালকে, তারা বলে ইরানিটা কি? এটা শুধু বলে না, এটা বলে হাতিয়া। ওনারা কিন্তু চাঁদা নির্বাচনের একটি দল। এই চাঁদা নির্বাচনী দল থেকে আমরা কিন্তু পিছিয়ে আসতে হবে। ইসলাম মানে শান্তি, আর জামাত মানে সংঘবদ্ধ। এখানে ইসলামী কথাটা আছে, ইসলাম আর ইসলামী এই দুটো কিন্তু মূল পার্থক্য আছে। যেহেতু আমি মাদ্রাসায় চাকরি করি, অনেকে কিন্তু মাদ্রাসায় আছে ইসলাম এক জিনিস, ইসলামী এক জিনিস। ওদের নাম কিন্তু জামাতে ইসলাম নয়, আছে জামাতে ইসলামী। এই ইসলাম আর ইসলাম নিয়ে একটা দেলোয়ার সাইদের কিন্তু একটা সভা আছে, আপনারা শুনবেন। ইসলাম একটা শান্তি, কিন্তু ইনারা যেটা কিন্তু অশান্তি। এদের উগ্রতা দেখলে মনে হয় এই দেশে আর কোনো লোক নাই। আমরা পোস্টাল ব্যালটে অলরেডি ভোট দিয়ে দিয়েছি। ইনারা দেখছে ৫,০০০ ভোটের মধ্যে ৪,০০০ ভোটই নাকি দাঁড়িয়ে বলা হবে, এটা অপপ্রচার। এই অপপ্রচার থেকে সাবধান। আমরা আমাদের জননেতা, আমাদের জাতীয় নেতা, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশ দিয়েছে, আমরা দল মল নির্বিশেষে তাদের শিখে ভোট দিয়ে আমরা সৌদি মেহেদী আহমেদ রুমিকে আজকে শক্তিশালী করে আমরা সংসদে পাঠাবো ইনশাল্লাহ। আমি এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে